দেখুন, এটা তো আমার কাজ, দায়িত্বের মধ্যে পড়ে। যাতে হোক, আমি তো একজন ঠিকই কইছেন, দায়িত্বই তো পালন করছেন উপরওয়ালা, আর আপনি সেই দায়িত্ব পালন করছেন, আমার বুকের ধনরে আমার বুকে ফিরাই দিয়েছেন। ঠিকই কইছো, বহুদিন বাদে আমাগো সেই বাবারে আবার আমাগো মধ্যে ফিরাইয়া দিছে। আচ্ছা, এবার আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। কই যাইবেন? ওই আমরা একটু এগোবো, এখন তো আমাদের বেরোতে হবে। কি আমাকে সাইডে সইলে যাবেন বাবা? হ বাবা, আপনি যাইয়েন না। আমি জানি না আপনি কোনখানে যাওয়ানোর লিগা এই পথে আইছিলেন, কিন্তু করজোরে কইতেছি বাবা, আপনি যাইয়েন না। আপনি এইখানে থাইকা যান বাবা। এখানে? না না, মানে আপনারা ভুল বুঝতেছেন, আমরা আসলে না না, আমরা আপনাদের আর ছাড়ুম না। একবার যখন আপনাদের ফিরে পাইছি, ছাড়ুম না আপনাদের। ফিরে পেয়েছেন মানে? আমাগো ইহানে এক বাবা ছিল আপনার লাহান, সে ছিল আমাগোর মতো অগতির গতি। এই গ্রামের যে কারুর এমন বিপদ হইতো, সে ছিল একমাত্র পরিত্রাতা, উদ্ধারকর্তা। সে আমাকে সহায় হইতো। আপনি যেমন টাইজ হইলেন। বহু বছর হয়ে গেল, একদিন সকালবেলা উঠে দেখি তিনি আর নাই, নাই তো নাই। এরপর পথ চাইয়া বসে আছি, না উনি আর ফেরেন নাই। কিন্তু আপনারা আইছেন, হয়তো উনি পাঠাইছে আপনাকে। না না, সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা সাধারণ একজন। সে আপনি যেই হন, আমার বুকের ধনরে আপনি আমার বুকে ফিরাই দিছেন। আমার চোখে আপনি ভগবান। তুমি ওনারে কও না। কি হইল মা? কি দেখতাছ অমন কইরা? ভাবতেছি আমার ছোটবেলায় আমার মা থাকলে হয়তো আপনার মতো এরম কইরাই আমারে আদর করতো। তোমার বুঝি মা নাই? না না, হে কথা না, আছে। যে মা জন্ম দিয়েছিল সেই মা নাই, আর যে মা আছে তার কাছে যে কবে যাবো এটাও তো আমরা জানি না। আহা গো, থাইকো না মা, আমাগো কাছে কটা দিন থাইকা যাও। যে মায় আছে, যতদিন না তার কাছে যাও, ততদিন আমাদের কাছে থাকো না মা। দাদা ভাই, কি হয়েছে এটা কি? কিচ্ছু না দাদা ভাই, কিচ্ছু হয়নি। আমি শুধু এইটা বলার জন্য আপনাকে ডেকেছি যে আমি যাব না, থাক, আমার যাওয়ার কোনো দরকার নেই। মানছি আমার একটা দোষ আছে, সেটা হচ্ছে যে আমি অত রাগঢাক করে কথা বলতে পারি না। যা মনে আসে স্পষ্ট করে মুখের ওপরে আমি বলে দিই, তাই বলে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেজদি, এভাবে কান্নাকাটি করো না। দেখো, তুমি কান্না থামাও, কান্না থামিয়ে তুমি আমাকে ভালো করে বলো না কি হয়েছে, তোমার কি হয়েছে। দেখ ছোট, আমি সোজাসুজি কথা বলি বলে বাড়িতে অনেকবার ঝামেলা হয়েছে, কথা আমি মানছি। হ্যাঁ, দিদি ভাইয়ের সঙ্গে হয়েছে, তাই বলে তুই বল দেখি ছোট, আমি কি পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া বাঁধাই? এসব কথা আসছে কেন? কেন আর আসে, এই যে এই বজ্র আর ওর বাবা জানো সারাক্ষণ খালি আমাকে বলে যাচ্ছে কি তুমি ওখানে যাচ্ছ যাও, কিন্তু গিয়ে যেন আমার ওই দিদি ভাইয়ের সঙ্গে যেন আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া না বাঁধি। আপনি বলুন তো দাদা ভাই, আমি কি করি এমনটা কখনো? বিশ্বাস কর দীপ, আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, তুমি ঘরে যাও তো, তুমি ঘরে যাও। এই যে শোনো, তোমার যে মনের কথা স্পষ্ট করে বলে ফেলে না, এটাতেই আমার আপত্তি। এখন যেমন বলছো, না আমি মানছি তুমি আগবারই কখনো ঝামেলা করো না, কিন্তু এমন কিছু করে ফেলো যাতে ঝামেলাটা ঠিক বেঁধে যায়। হ্যাঁ, এখন যেমন বাঁধালে। এই বজ্র,
এই বছর তুই বড়দের সঙ্গে এইভাবে কবে থেকে কথা বলছিস? বলো তুমি কিছু জানো না, আমি আর বাবা মাকে তেমন কিচ্ছু বলিনি। হ্যাঁ, ও তাই বুঝি না, বলিসনি? এই তো এখনো বলছিস, এখনো। বলতে বাধ্য হচ্ছি মা। বজ্র তুই চুপ কর না। আর একটা কথা বলবি না তুই। জেঠু একটু আগে মাথা ব্যথার ওষুধ খেয়েছে, আমি নিজে দিয়ে এসেছি। আমি জানি সব জানি। দাদাভাইয়ের মাথা ব্যথা করছিল, দাদাভাই ওষুধ চেয়ে খেয়েছে। বিশ্বাস করুন দাদাভাই, আমি না আপনাকে বিরক্ত করতাম না, কিন্তু আপনি বলুন, ঘরের লোক যদি এইভাবে অপমান করে, এরকম কথাবার্তা বলে, হয়ে গেছে। আমি কি করি বলুন ও তো? মেজদি, মেজদি থামো না, এবার থামো না। না না, ও থামতে জানে না, থামতে শেখেনি কখনো। দীপ, না দাদা প্লিজ, আমাকে একটু কথা বলতে তো আমার ভালো লাগছে না, একটু কথা বলি আমি। শর্মিলা, কি চাও বলো তো, কি চাও? তুমি বাংলাদেশ যাবে না, এটা দাদাকে বলতে চেয়েছিলে, বলা হয়ে গেছে, ব্যাস। কেউ তোমাকে মাথার দিব্যি দেয়নি বাংলাদেশ যাওয়ার জন্য। যাও ঘরে যাও, ঘরে গিয়ে যা যা জিনিসপত্র গুছিয়েছো সব বার করে নামিয়ে রাখো, যাও। কি হচ্ছে নাকি? তুইও কি ছেলে মানুষ হয়ে গেলি নাকি? মাথাটা একটু ঠান্ডা কর, রাত পড়লে আমাদের বেরোতে হবে তো। ঠিক কথা, ঠিক কথা মেজদা, এবার আপনি চুপ করুন। তুমি তো এরকম বলবেই না। শোনো, আমি না গেলে যদি হতো না, তাহলে আমি যেতাম না। মানে তুমি ওখানে না গেলে কিছুই হবে না? মোহরে, তুই জানিস না মোহ, এই তোর মেজো জেঠি, বুঝেছিস? গুঞ্জাকে দিয়ে বলে 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 ওর বাবাকে দিয়ে না একজন উঁচু দরের লোকের সঙ্গে ফোন করিয়েছে, জানিস? আর এরা এরা আমাকে সমানে দুষ্টে কেন আমি গুঞ্জাকে বললাম, ভাব একবার। আমার কপাল কপাল কপাল। গুঞ্জার বাবা কারোর সঙ্গে কথা বলেছে? হ্যাঁ দাদাভাই বলেছে। কার সঙ্গে? সেটা তো আমি জানি না কার সঙ্গে বলেছে, তবে হ্যাঁ খুব উঁচু লেভেলের কোনো একটা লোকের সঙ্গে জানো কথা বলেছে। দাদা ভাই, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি না একদম আর টেনশন করবেন না। এই যে আমরা যাচ্ছি, গুঞ্জা যাচ্ছে, আমরা সবাই মিলে ঠিক রোদ্দুরকে খুঁজে বার করবো, আমি বলছি আপনাকে, চিন্তা করবেন না। আর ময়নাকেও খুঁজে বার করবো আমরা, রোদ্দুর ময়না দুজনকেই তো খুঁজে বার করবো। তুই তো অদ্ভুত মানুষ মেজো বৌদি। ওমা, কেন আমি কি করলাম গো? হ্যাঁ, কি করলাম? এই তো আমি নিজের মুখে বললাম যে ময়নাকেও খুঁজে বার করবো, রোদ্দুর ময়না দুজনকেই। তুমি আবার আশ্চর্য মানুষ কিছু হলাম, কে জানে। তুমি বুঝতে পারছো না কেন আশ্চর্য হলে? তোমার সঙ্গে গুঞ্জার কথা হয়েছে, গুঞ্জা বলেছে ওর বাবার সঙ্গে কার একটা কথা হয়েছে। তুই জিজ্ঞেসও করলে না কার কথা হয়েছে, কি কথা হয়েছে। আশ্চর্য। না, আমি সেইটা জিজ্ঞেস করিনি, ওগুলো এখন করি। না, কোনো দরকার নেই, কাল সকালে তো আমাদের দেখা হবে, আমি জেনে নেবো। কিন্তু তখন তো আর আমি থাকবো না দাদা ভাই, আমি তো আর যাবো না, তাই বলছি আর কি। মেজদি, মেজদি জানো তো, তোমাকে নিয়ে না এটাই হচ্ছে প্রধান সমস্যা। মানে একটা কথা তুমি টেনেই যাবে, টেনেই যাবে। দেখছো তো মেজদা তো তোমাকে আর কিছু বলছেন না, ব্যাস মিটে গেছে। শর্মিলা, মাথা ঠান্ডা করে বলো তো, গুঞ্জা তোমাকে আর কি কি বলেছে? মাথা ঠান্ডা করে বলেছিল, জানেন তো, ওনা বলেছিল আমাকে কি সব জানো, কিন্তু আমি তো খুব একটা মনে টনে রাখতে পারি না, ভুলে গেছি বোধহয়। তবে হ্যাঁ, এইটা বলেছিল যে আন্টি আপনি একদম কোনো চিন্তা করবেন না, এই যে আমি যাচ্ছি, যেভাবে হোক রোদ্দুরকে ঠিক খুঁজে বার করব। আমি আপনাকে বলছি দাদা ভাই, আপনি আর দুশ্চিন্তা করবেন না, যান গুঞ্জাকে নিয়ে যান, দেখবেন ঠিক রোদ্দুরকে খুঁজে পাওয়া যাবে। আমি তো আর যাবো না। তুমি যাবে? সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কাল ভোরবেলা বেরোতে হবে আমাদের। ও দাদা ভাই, হ্যাঁ। বলছি তাহলে দিদি ভাইকে জানিয়ে দিই না যে আমরা যাচ্ছি? না, কোনো দরকার নেই। আমি জানি দাদা ভাই, আপনি দিদি ভাইয়ের ওপরে খুব রেগে আছেন, খুব অভিমান করে আছেন, কিন্তু দেখুন দিদি ভাই তো ওখানে একা আছে না, আমরা যাব শুনলে তো দিদি ভাই একটু নিশ্চিন্ত হয়, তাই না? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা ফোন করতে পারি। আরে বাবা, কি আছে এমন, শুধু যাব এটুকুই তো বলবো, কি অ্যাকশন নেব সেটা তো আর বলছি না। আচ্ছা, যা পারো করো তোমরা, খবর দিয়ে দাও, খবর দিয়ে দাও। বাংলাদেশ ডাকে আয় আয়। আহেন। এইখানে আপনারা যতদিন ইচ্ছা ততদিন থাকুন।
আপনাকেও একটু অসুবিধা হইব। না না, তেমন কোনো অসুবিধা হবে না। আমার একটু সময় দেন, আমি পরিষ্কার কইরা দিতেছি। হ তুমি এখন যাদা আর এখন নেতা লইয়া আহো, আমিও তোমার লগে লগে হাত লাগাই। না 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 না, আপনারা কিছু করতে হইব না। এইটা কি কইরে হয়? আপনি যান না, আপনার পোলার লগে আপনি বসেন, আমি আছি তো, আমি নিজে পরিষ্কার কইরা লই। না না, সেইটা হয় না। তো কিন্তু আমরা চলে যাব। আমারটা আমারে গুছাই লইতে দেন না। কি গো, কি কইতাছে? ঠিক আছে, কিছু কইলে তো চইলে যাইব কইতাছে। হ্যাঁ চলে যাইব, কিন্তু যেই দিকে ইচ্ছা। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমরা কিচ্ছু করুন না। আচ্ছা শোনেন না, সুধা একখান ঝাঁটা, একখান নেতা, ও একখান বালতিও দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। খারাপ নাইতেছি। বল। হ্যাঁ দিদি ভাই, তোমার কি হয়েছে গো তোমার? জানিস না কি হয়েছে? না না, সেসব তো জানি যে তুমি খুব টেনশনে আছো। শোনো, একটা ভালো কথা বলি, বলছি আর টেনশন করো না। হ্যাঁ, আমরা সকলে এখান থেকে যাচ্ছি। আসছিস? হ্যাঁ গো, টিকিট ভিসা সব হয়ে গেছে আমাদের। আমি তো কিছু জানি না। আরে না না, সেটা না, আসলে কি বলো দেখি, ওই দাদা ভাই না, মানে তোমাকে জানাতে চাইনি। দাদা ভাই তো খুব অভিমান হয়েছে তোমাকে নিয়ে, সেই জন্য বলছিল যে তোমাকে জানাবে না। তারপরে আমি খুব জোর করলাম, আমি বললাম যে না আমরা যাচ্ছি, এটা দিদিভাইকে জানানো দরকার। তখন রাজি হয়েছে, আমাকে অনুমতি দিয়েছে, বললো যে ঠিক আছে বলে দাও তুমি। যাকে যাক দিদিভাই, এসব কথা এখন বাদ দাও, আমরা কালকে পৌঁছে যাচ্ছি, এটাই হচ্ছে মোদ্দা কথা। আমরা মানে কে কে? ওই তো আমি, দাদা ভাই, গোলু আর গুঞ্জা। হ্যাঁ দিদি ভাই, আমি জানি যে গুঞ্জা গেলে ব্যাপারটা ভালো দেখায় না, কিন্তু কি জানো তো, কিচ্ছু করার নেই। ওর বাবাকে বলে রোদ্দুরকে খোঁজবার জন্য কি সব ব্যবস্থা করেছে, সেই জন্য দাদা ভাই তখন বাধ্য হয়ে রাজি হয়েছে, বলছে ঠিক আছে ও গেলে যাক, চলুক। ও এসে কি করবে? তোদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে? তোর দাদা বললো আর তোরা সেটা শুনে আমি চলে আসছিস? এটা রোদের শ্বশুর বাড়ি, তুই জানিস মেজো গুঞ্জা কেমন মেয়ে। আরে বাবা হ্যাঁ জানি তো যে একটু গন্ডগোলের আছে ব্যাপারটা, কিন্তু কি বলো তো, কিছু তো করার নেই না, আমাদের নিজেদের স্বার্থটা তো দেখতে হবে। আর দেখো, আমি তো এই জন্যই যাচ্ছি যাতে গুঞ্জা ওখানে কোনো গন্ডগোল পাকাতে না পারে। তুমি একদম ওসব নিয়ে ভেবো না তো। গন্ডগোল তো ও পাকাবে, এরপর যখন রোদ আর ময়না ফিরে আসবে। দিদি ভাই, সে যখনকার কথা তখন দেখা যাবে, ভেবো না। হ্যাঁ এই শোনো, বলছে আমার না গোছ গাছ করা বাকি আছে। হ্যাঁ আমি এখন রাখছি, ঠিক আছে? হ্যাঁ বলো। তুমি নাকি গুঞ্জাকে সঙ্গে করে নিয়ে আসছো? রঞ্জা, আমি ঘুরতে যাচ্ছি না, গুঞ্জাও না। ওর বাবা ওখানে একজনের সাথে কথা বলেছেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন রোদ্দুরকে খুঁজে বার করতে। দেবশঙ্কর বাবু তো চেষ্টা করছেন। ওনার এক ছাত্র আছে এখানে, এসপি। কাজে কাজে কি হয়েছে? হ্যাঁ, আজ কদিন ধরে ওদের খোঁজ নেই। ওদের খুঁজে বার করা তো দূরের কথা, ওরা কোথায় আছে সেটুকু আন্দাজ করতে পেরেছে? গুঞ্জা এখানে এলে সেটা পারবে? তুই কেন বুঝতে পারছো না? গুঞ্জা যদি এ বাড়িতে আসে, অনেকগুলো প্রশ্ন উঠবে। উঠুক, আমি এখন প্রশ্ন নিয়ে ভাববো না। আমার শুধু একটা উত্তরই চাই, রোদ্দুর। রোদ আমার ছেলে, রোদ বিপদে আছে আমি জানি, কিন্তু তাই বলে তো এটা নয় যে ওর বিপদ আমি আরো বাড়াবো। আজ পর্যন্ত গুঞ্জা কোনোদিন আমাদের খারাপ ছাড়া ভালো করে। আখেরে তুমি ওর কোন ভালোটা করলে? ময়নার সঙ্গে বিয়ে দিয়ে তো রোদ্দুরের জীবনটা তুমি
রঞ্জা, হ্যালো। আখেরে তুমি আর কোন ভালোটা করলে? ময়নার সঙ্গে বিয়ে দিয়ে তো রোদ্দুরের জীবনটা তুমি এই যে ঝ্যাট আপনি দেন না, আমরা দেন। আচ্ছা, আপনারা এবার আসেন। দেখি দেখি। না 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 না, আপনি সারেন, আপনি সারেন। আমার নতুন সংসারটা আমারে গুছাইতে দেন। নতুন সংসারে বুঝি তোমার একার? ঠিক আছে। আসেন, বইয়ে পড়েন, ভাত রাঁধছি। খুব খুশি দেখছি। আপনি তো কইছিলেন যে টেনশন লইয়া কোনো লাভ নাই, যা হওয়ার হইব। বেশি কিছু করতে পারি নাই জানেন, এই ভাত ডাল আর ওই আলু ভাতে। এমন করছো যেন আজ প্রথমবার রান্না করছো। আপনার লাগা তো প্রথমবারই করলাম। লন, ভাত ভাঙেন। ময়না, তুমিও বসো। আপনি আগে খাইয়া না, তারপর আমি খাবো।
হয় না, তুমি এবার খেয়ে নাও। হ্যাঁ খামো তো। কি করছো? কি করছো তুমি? এক পাতা খাইলে ভাব